এখানে আমরা বার্ন সিনা দিয়ে এখন ডালিমের ডালগুলো কালার করে নেব। এখন আমরা মিডিয়াম ইয়েলো কালার দিয়ে ডালিমের নিচের দিকের অংশে এবং আরও কিছু জায়গাতে এই মিডিয়াম ইয়েলো কালারটা আমরা হালকা করে দিয়ে নিব, যাতে করে একটা যে সূর্যের আলো পড়েছে এবং এটার কারণে একটা ওয়ার্ম টোন এসেছে সেটা যেন বোঝা যায়। এজন্য আমাদের মিডিয়াম ইয়েলো কালারটা ইউজ করা। পাস্টেল গ্রিনের সাথে মিডিয়াম ইয়েলো কালারটা মিক্স করে ডালিমের পাতাগুলো কালার করে নেব। আমরা এখানে মিডিয়াম ইয়েলোটা বেশি পরিমাণে ইউজ করব এবং এর হাফ কোয়ান্টিটিতে আমরা মনাস্ট্রাল গ্রিনটা মিক্স করে পাতাগুলোতে প্রথমে বেস কালার হিসেবে আমরা অ্যাপ্লাই করে নেব। আর উপরের দিকের যে পাতাগুলো আছে সেখানে আমি শুধু মিডিয়াম ইয়েলো কালার দিয়ে নিয়েছি, সাথে অল্প একটু মনাস্ট্রাল গ্রিন আমার ব্রাশে লেগেছিল, ওইটার কারণে হালকা একটু গ্রিন টোন এসেছে। এখানে মিডিয়াম ইয়েলো কালার দেওয়ার কারণ হচ্ছে উপরের দিকে সূর্যের আলোটা বেশি পড়েছে এই জন্য। আর বাকি পাতাগুলোতে আমরা ওই লাইট গ্রিন কালারটাই অ্যাপ্লাই করে নেব। এখন আমরা স্যাপ গ্রিন দিয়ে পাতাগুলোতে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা পাতার কিছু জায়গাতে স্যাপ গ্রিনটা দিয়ে নিব এবং মাঝে পাতার যে শিরার অংশটুকু আছে সেই জায়গাটুকু আমরা বাদ দিয়ে নিব। সামনে থেকে সূর্যের আলো পড়েছে, যার কারণে পিছনের দিকে যে অংশটা আছে পাতার সেখানে শ্যাডো পড়েছে, এটা বোঝানোর জন্য এখানে আমরা স্যাপ গ্রিন ইউজ করছি। এখন আমরা বার্ন অ্যাম্বার কালারটা দিয়ে ডালিমের যে ডালগুলো আছে সেগুলোর এক সাইডে শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। সামনের সাইডটাতে আলো পড়েছে, যার কারণে ডালের এক সাইডে শ্যাডো পড়েছে, যার জন্য বার্ন অ্যাম্বার দিয়ে আমরা শ্যাডো দিয়েছি। আর ডালিমের নিচের দিকেও আমি দুইটা পাতা এঁকে নিয়েছি স্যাপ গ্রিন কালার ইউজ করে। এখন আমরা স্যাপ গ্রিনের সাথে অল্প একটু ব্ল্যাক কালার মিক্স করে এখানে ডিপ গ্রিন কালারের একটা শেড বানিয়ে নিয়েছি। এটা দিয়ে আমরা এখন পাতার ভিতরে সেকেন্ড লেয়ারে শ্যাডো অ্যাপ্লাই করছি। পাতাগুলো একটার সাথে আরেকটা লেগে থাকার কারণে পাতাগুলোর মাঝেই দেখা যায় যে কিছু অংশ কালো দেখায়, তো সেই কালো শ্যাডো এফেক্টটা আনার জন্যই আমরা এখানে এই যে ডিপ গ্রিন কালারটা বানিয়েছি এটা দিয়ে আমরা শ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি। আমরা পুরো পাতাতে দিব না, স্যাপ গ্রিন এর আগে আমরা অ্যাপ্লাই করেছিলাম পাতার উপরে, ওই স্যাপ গ্রিনটার উপরেই আমরা কিছু জায়গাতে এই ডিপ গ্রিন কালারটা অ্যাপ্লাই করে নেব।
এখানে আমরা হোয়াইট কালার নিয়েছি। এখন আমরা হোয়াইট কালার দিয়ে ডালের সামনের দিকের অংশে হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট ইফেক্ট অ্যাপ্লাই করে নিচ্ছি। ডালের সামনের দিকে সূর্যের আলো পড়েছে, তো যার কারণে সামনের অংশটা একটু বেশি ব্রাইট দেখাবে। সেই ব্রাইট ইফেক্টটুকু আনার জন্যই আমরা ডালের সামনের অংশে হালকা হালকা করে হোয়াইট কালারটা দিয়ে নিচ্ছি। এবং আমরা এই হোয়াইট কালারটা দিয়েই পাতার যেই লাইট পার্টটুকু আছে, মানে মিডিয়াম ইয়েলো আর মনস্ট্রাল গ্রিন দিয়ে আমরা যেই লাইট পার্টটুকু কালার করেছিলাম, সেই লাইট অংশগুলোতে আমরা এই হোয়াইট কালারটা কিছু কিছু জায়গায় অ্যাপ্লাই করে নেব। এবং আমরা হোয়াইট কালারটা দিয়ে পাতার সাইডের যে অংশগুলো আছে সেই জায়গাগুলো যেন আমাদের শার্প দেখায়, এই জন্য আমরা পাতার সাইডের অংশে এবং পাতার যে শিরার জায়গাগুলো আছে মাঝের, সেখানে আমরা হোয়াইট কালারটা দিয়ে হাইলাইট করে নেব। এই হচ্ছে আমাদের ডালিমের ফাইনাল লুক। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।